নমস্কার, মৌ ক্রিয়েশন আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি একটি খুব মজার সুইচ রোল রেসিপি নিয়ে এসেছি। আর আমি কীভাবে সুইচ রোল রেসিপিটা সুইচ রোলটা করেছি, এখন চলুন আমরা সেটা দেখে নিই। আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধেও 1.5 কাপ গরম জলে গুলে ইউজ করতে পারেন। আমি এখানে গরুর দুধটাই নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ দুধের জন্য 1/2 কাপ চিনি দিব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আপনারা যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি দিতে পারেন, যারা কম খান তারা এর থেকে একটু কমও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এখন চিনিটা দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি আর দুধটা যখন ফুটে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। আমি এখানে লাচ্ছা সেমাই দিয়ে করেছি। আপনারা চাইলে বাজারে যে আরেকটা সেমাই পাওয়া যায় সে সেমাইটা দিয়েও করতে পারেন। এখন আমি এখানে খুব সামান্য একটু লবণ দিব, কারণ ডেজার্ট আইটেমে লবণটা অনেকেই পছন্দ করেন না। আমি জাস্ট সামান্য একটু দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে কিছুক্ষণ জাল করব। যখন ওটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে এরকম, তো সে পর্যায়ে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। আর আমি বেশি যে অংশটা ভাগ করে রেখেছিলাম এটাকে এখন আমি উঠিয়ে নিব। ঠিক এমনই সফট সফট থাকবে, খুব বেশি ড্রাই যেন এটা না হয়ে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এখন আমি আমার আর যে সেমাইটুকু রেখেছিলাম অল্প পরিমাণ, তো সেটাতে আমি এই পর্যায়ে অ্যাড করে দিব ফুড কালার। আমি এখানে জর্দা কালার ইউজ করেছি। আর এখানে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার গ্যাসটা কিন্তু পুরাটাই বন্ধ, কারণ আমি এ পর্যায়ে যদি এখানে তাপ দিই তাহলে এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তো এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এ পর্যায়ে আমি একটা ট্রের উপরে এভাবে একটা পলিথিন পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও করতে পারেন। আর এখন আমি গরম থাকা অবস্থায় এই সেমাইগুলোটা এখানে বিছিয়ে দিব। তো আমার সেমাইটা কিন্তু বেছানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে আরেকটা কালারের যে সেমাই রেখেছিলাম সেটুকু এর উপরে খুব সুন্দরভাবে বিছিয়ে দেবো। এই পর্যায়টা খুব সাবধানে করতে হবে যেন নিচের সেমাইটা সরে না আসে, তাহলে দেখতে ভালো লাগবে না। তো আমার বেছানো হয়ে গেছে। এখন আমি এটাকে রোল করে নিব। তো আমি এখন এই সাইড থেকে পলিথিনটা ধরে এটাকে রোল করে দিব ঠিক এভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে ঘোরাচ্ছি। তো এখন আমি এর তলা দিয়ে আরেকটা কাগজ দিয়ে এই রোলটাকে ওই কাগজটার উপরে নিয়ে যাব। তো আমি রোলটাকে সেই আরেকটা কাগজের উপরে নিয়ে এসেছি। তো এখন আমি এই রোলটাকে এই কাগজটা দিয়ে সম্পূর্ণ মুড়ে দিব। আর যদি কোথাও আপনার হালকা একটু ফেটে গিয়ে থাকে অবশ্যই খুব দ্রুত আঙুলের সাহায্যে চেপে চেপে সেটাকে মিশিয়ে দিবেন। এ পর্যায়ে আমি এখানে এটাকে নিয়ে ফ্রিজে রেখে দিব। আপনারা নর্মাল ফ্রিজে এটাকে মিনিমাম রেখে দিবেন। আর যদি খুব বেশি ব্যস্ত থাকেন তো সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে 10 মিনিট মতো রাখলেই এটা সেট হয়ে যাবে। তো আমি ফিরে আসলাম 30 মিনিট পরেই। আর এখন আমি রোলটা কেটে নিব।
তো রোলটা কাটার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার ইউটিউবে চলে যায়। তো এভাবে আমি রোলগুলোকে এখন কেটে নিব। আর আপনার বাসায় কোনো অতিথি আসলে দুধ সেমাই তো আমরা সাধারণত সবাই খাই। তো আপনি চাইলে এভাবে রোল করেও রাখতে পারেন। আর এটা বানানো এখন আমি এগুলোকে কেটে নিব। তো এইভাবে আমি সব রোলগুলোকেই কেটে নিব। তো এইভাবে রোলগুলোকে আপনারা কেটে নেবেন। আর আপনারা এটাকে সার্ভ করার সময় আপনারা এখানে বাদামের গুঁড়া, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল। আমি এগুলো কিছু এখানে দিইনি, কারণ আমি এটাকে খুব সহজভাবেই পরিবেশন করার চেষ্টা করেছি। আর এভাবে আপনারা এই সেমাইয়ের রোলটা বানিয়ে নিতে পারবেন। এটাকে দেখতে আসলে আপনারা হয়তো ভিডিওতে যতটা সুন্দর না দেখাচ্ছে, এটা আসলে বাস্তবে দেখতে অনেক সুন্দর হয়। আর এটা খেতেও অনেক বেশি সুস্বাদু। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আর আমাকে আপনারা প্লিজ কমেন্ট করবেন, যাতে আমি আরও বেশি বেশি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য।